আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আপনাদেরকে চট্টগ্রামের ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলি খেলা ওই বৈশাখী মেলার কিছু অংশ বিশেষ আপনাদেরকে দেখাবো। প্রতি বছর বৈশাখ মাসের 12 তারিখ থেকে এই খেলা শুরু হয়, জব্বারের বলি খেলা। গতকাল 25 এপ্রিলে শুরু হয়েছে এই খেলা। 24 এপ্রিল থেকে 3 দিন ব্যাপী পাশাপাশি বৈশাখী মেলা বসে চট্টগ্রামের লালদিঘির মাঠের ও তার আশেপাশে 4 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই মেলা বসে। বক্সিরহাটের আব্দুল জব্বার সওদাগর 1909 সালে এই খেলা প্রবর্তন করেছিলেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনে তরুণ ও যুবকদের উদ্বুদ্ধ করার জন্যে তিনি কুস্তি বা বলি খেলা শুরু করেছিলেন এই লালদিঘির মাঠে। সেই থেকে প্রতি বছর বৈশাখ মাসের 12 তারিখ বলি খেলা অনুষ্ঠিত হয়। কালের বিবর্তনে এই খেলা এই অঞ্চলের ঐতিহ্যের প্রতীক হিসেবে দাঁড়িয়েছে, রূপ নিয়েছে প্রাণের মেলায়। এই মেলা বিশেষ করে মাটির জিনিসপত্র পাওয়া যায়, যা অনেক হারিয়ে যাওয়া ঐতিহ্য এখানে পাওয়া যায়। এখন তেমন খুব একটা দেখা যায় না, এমন জিনিসও এখানে খুঁজে পাওয়া যায়। বিশেষ করে কিছু কিছু জিনিস আছে সবসময় পাওয়া যায় না, এই মেলা আসলে সেগুলো পাওয়া যায়। বিশেষ করে রান্নাবান্না অনেক জিনিসপত্র, মাটির জিনিসই বেশি। এত সুন্দর সুন্দর জিনিস চোখ আটকে যায়। টুকটাক কিছু কেনাকাটাও করেছি। মাটির কলস, বাঁশি, এত সুন্দর বাঁশিগুলো দেখতে ভালোই লাগছিল। দাম করলাম একটা জিনিস। এক লোক বাঁশি বাজাতে যাচ্ছিল, ছোট্ট একটা সেই ভিডিওতে সেটা অল্প একটু নিয়ে নিলাম। মাটির জিনিসের দাম একটু খুব বেশি, অনেক পরিমাণ বেশি। মাটির কলস একটা দাম করলাম। মাটির কলসে পানি নাকি ঠান্ডা থাকে, ভাবলাম এই গরমের মধ্যে একটা কলস নেই, ঠান্ডা পানি খাওয়া যাবে, কিন্তু প্রচুর দাম। এত দাম দেখে আর নিলাম না। টুকটাক অল্প কিছু জিনিসপত্র নিয়েছি। প্রচুর কেনাকাটা সবাই করছে, আমার মতো সবাই ভিডিও করছে। মূলত গিয়েছিলাম ভিডিও করতে, পাশাপাশি টুকটাক যদি কিছু জিনিস পছন্দ হয় কিনতে। ফেসবুকে যেহেতু ভিডিও দিতে হয়, মাঝে মাঝে এখানে সেখানে যাই ঘুরতে, ভিডিও করতে। তাই আজকে ভাবলাম একটু মেলা থেকে ঘুরে আসি, একটু টুকটাক ভিডিও করি, আপনাদের জন্য ভিডিও করে নিয়ে আসি। সেই উদ্দেশ্যে মূলত যাওয়া। পাশাপাশি কিছু কেনাকাটাও করলাম। মেলাতে গেলে যা হয়, যা দেখি তাই ভালো লাগে। তার মধ্যে বৈশাখী মেলা, এই ধরনের মেলাগুলো তো একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। এত মানুষের ভিড় ছিল, হাঁটাই যাচ্ছিল না। তারপরেও কোনো ফাঁক দিয়ে কোনো রকমের ছোটোখাটো একটা ভিডিও করলাম। সবাই দেখবেন, আশা করি আপনাদেরকেও ভালো লাগবে। মেয়েদের অনেক জিনিস পাওয়া যাচ্ছিল, কানের দুল, গলার মালা, চুড়ি, এগুলো সাধারণত শাড়ির সাথে পরলে বেশ ভালো লাগে। রান্নাবান্না জিনিসপত্র, ঘর সাজানো, ফুলের টব, ফুল, দারুণ। আসলে খুব সুন্দর ছিল মেলার জিনিসগুলো, দেখার মতো ছিল। আমার তো ভীষণ ভালো লেগেছিল। চট্টগ্রামে যারা আছেন হয়তো আজকে কালকের মধ্যে শেষ হয়ে যাবে, দেখে আসবেন সবাই। বিশেষ করে বিকালের দিকে প্রচুর ভিড় থাকে। আমি দুপুর করে গিয়েছিলাম, সন্ধ্যার আগে তাড়াহুড়া করে চলে এসেছি। প্রচুর